আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কি হলো জানি না, হাসপাতালগুলোতে এখন বাচ্চাদেরকে সুন্নতে খতনা করাতে নিয়ে গেলেই নিউজ আসে যে বাচ্চা ইন্তেকাল করেছে। কেন ভাই? এখানে তো বাচ্চার হার্টের অপারেশন করা হয় না বা ব্রেনের অপারেশন করা হয় না, তাহলে বাচ্চা ইন্তেকাল করবে কেন? বেশির থেকে বেশি একটু রক্তপাত হতে পারে, কিন্তু বাচ্চা ইন্তেকাল করবে কেন? এই প্রশ্নের জবাবটা আমি আপনাদের কাছে চাই। আপনারা একটু যদি জানেন যে কেন ইন্তেকালগুলো হয়, তাহলে একটু কমেন্টে বলে যাবেন। কিছুদিন পূর্বে শিশু আয়ানের এই সুন্নতে খতনা করানোর ঘটনায় ইন্তেকাল হয়েছে, আপনারা দেখেছেন। এখন রিসেন্টলি আরেকটি ঘটনা ঘটেছে, সুন্নতে খতনা করাতে নিয়ে যাওয়ার পর সে হাসপাতালে আধুনিক পদ্ধতিতে মৃত্যুবরণ করেছে একটি বাচ্চা। তো এভাবে আর কতদিন? এভাবে হাসপাতালে সুন্নতে খতনা করাতে গেলে যদি এরকম মৃত্যুর ঘটনা ঘটতে থাকে আর এগুলোর সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে যেই ডাক্তাররা সুন্নতে খতনা করান তারা কি ডাক্তার নন? তারা কি আনপ্রফেশনাল কোনো ব্যক্তি? আর যদি তারা প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তাদের দ্বারা এত ভুল হবে কেন? আমরা শৈশবে দেখেছি আগে যারা সুন্নতে খতনা করাতো, মুসলমানি করাতো, তারা চুলার মাটি দিয়ে কত সুন্দর করে কাজ করত, কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটতো না। এখন আধুনিক পদ্ধতি যেগুলো আগের পদ্ধতির চাইতে নিরাপদ হওয়ার কথা ছিল, কিন্তু এখন আধুনিক পদ্ধতিগুলো পূর্ববর্তী যে পদ্ধতি ছিল সেগুলোর চাইতে আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এখন এগুলোর দ্বারা মানুষকে সুন্নতে খতনা থেকে বিমুখ করার বা বিদেশি কোনো এজেন্ডাদেরকে সন্তুষ্ট করার কোনো পায়তারা চলছে কি না, সেটা আল্লাহ পাকে ভালো জানেন। তাকে আপনাদের কি মনে হয়? এই যে সুন্নতে খতনার প্রতি মানুষকে অনাগ্রহ করে তোলা বা মানুষকে একটু এ থেকে পিছিয়ে নেওয়ার জন্য বা মানুষকে এর থেকে একটু সরে দাঁড়ানোর জন্য এই ঘটনাগুলো কিন্তু ব্যাপকভাবে কাজ করছে, ঠিক আছে? এখন যারা এই কাজগুলো করছে বা যাদের মাধ্যমে কাজগুলো হচ্ছে, তাদেরকে কি বিচারের আওতায় আনা জরুরি না? তাদেরকে কি বিচারের আওতায় আনতে হয় না? অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং তদন্ত করা দরকার যে আসলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং কেন তাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটছে। অত্যাধুনিক পদ্ধতিতে হলে তো এরকম কোনো ঘটনা ঘটার কথা না, তাহলে কেন হচ্ছে? প্রশাসন যদি এই বিষয়টাকে সূক্ষ্ম তদন্ত করে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করে, তাহলে আশা করি এই ব্যাপারে একেবারে সূক্ষ্ম বিষয়গুলো বেরিয়ে আসবে এবং যারা যারা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের ভিতরের গোপন রহস্যগুলো ফাঁস হয়ে যাবে। যদি এরকম কোনো তদন্ত না করা হয়, তাদেরকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আরও ঘটতে থাকবে, যেটা আমরা কেউই চাই না। তো আমরা চাই এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা হোক, তদন্ত হোক এবং ভবিষ্যতে আর কোনো শিশুর প্রাণ যাতে এভাবে না যায় এই বিষয়ে খেয়াল রাখা হোক। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন।